এই একটা ভিডিও দিছি। এই কাজটা হচ্ছে খুবই তুচ্ছ কাজ, কিন্তু অনেক সময় আমাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। মেশিন স্টার্ট করতে নিয়ে যাই, আর দেখবেন একবার টানিছি আর এই দড়িটা ছিঁড়ে গেছে। এইবারে এমন সমস্যা হয়, এটার ভিতরে দু তিনটে মানে ধরুন দুটো স্প্রিং আছে, আর সেইটাকে আমরা সেট করতে পারি নাই, আর যার জন্যে আমাদেরকে এটা কোনো একটা মিস্ত্রির কাছে নিয়ে যেতে হয়। তো এইটা আমি আজকে প্রথম থেকে খোলা থেকে শুরু করে ফিটিং পর্যন্ত আমি পুরো ভিডিওটা মানে খুব সুন্দরভাবে আমি দেখাচ্ছি পার্ট পার্ট, মানে এক খুব সুন্দরভাবে দেখতে থাকুন, নিজেই এই কাজটা আপনি করতে পারবেন। তো দেখুন এইটার দড়িটা এইরকম ছিঁড়ে গেছে, তা আমি খুলছি, দেখুন দেখতে থাকুন। এই যে প্রথমে এই নাটটা আমাদের খুলতে হবে, এটা জুত করে ধরে নিতে হবে, ধরে এইটাকে দেখুন এটা খুলে যায়। এইটা একটা 10 নম্বর একটা গুটি প্রয়োজন আছে, 10 নম্বর নাটটা ওঠে। এটা খোলা হয়ে গেল, দেখছেন এইরকম একটা নাট আছে এইটা, আর এইখানটাতে একটা স্প্রিং থাকে, দেখাচ্ছি দেখুন। এই স্প্রিংটা এইখানে ছিল, ঠিক আছে, এইরকমভাবে ব্যাস এইটা ঝাঁকলাম। এবারে দেখুন এইটা লকটা, যেটাই মেশিনটাকে মানে যখন এটা আমরা টানি তখন এটা এরকমভাবে হয়ে যে মানে কি বলবো, ক্র্যাঙ্কটায় যে ইয়াটাকে পিস্টনটাকে ঘুরাবে সেইটাকে লক করে এইটা এইটা এরকম হয়ে যায়। তো এইটাকেও ঝাঁকছি, দেখুন এইটা একটা লক ওঠে, এইটা একটা লক ওঠে, ঠিক আছে। এইখানে দুটো স্প্রিং আছে, দেখুন এরকম স্প্রিংটা হয়। পুরো সেটিংটা দেখতে থাকুন, একদম পরিষ্কারভাবে নিজেই কাজটা করতে পারবেন। এটা ঝাঁকলে এইবারে এইটা ঝাঁকা যাবে, এইটার ভিতরে একটা স্প্রিং আছে, এই দেখুন এই যে এই স্প্রিংটা। অনেক সময় এই স্প্রিংটাও ভাঙিয়ে যায়, তো যাক এটা ভাঙে নাই, তবুও আমি খুলে একটা সেটিংটা দেখাচ্ছি। যদি কোনো দিন হয়তো আপনার দড়ি না ছিঁড়ে স্প্রিংটাও ভাঙিয়ে যেতে পারে, তো সেই জন্য আমি স্প্রিংটাকে খুলবার প্রসেসটা বলছি কি এইখানে হাত একটা চাপা নিয়ে রাখবেন। আজকাল যদি এটাকে টানি দেওয়া হয় তাহলে দেখবেন যে নিজের এই চোখে মুখে গায়ে এই স্প্রিংটা মানে এরকম হয়ে যায়, লাগিয়ে যেতে পারে। তো তাতে করে একটু সাবধানে খোলার চেষ্টা করুন, যাতে করে নিজের কোনো অসুবিধা না হয়, কারণ এটা খুব রিস্কের কাজ আছে, ঠিক আছে। এইরকমভাবে ধরে ধরে একটা একটা পার্ট একে খুলবেন, খোলার চেষ্টা করবেন, খুব সাবধান কিন্তু, না হয় দেখবেন একটু কাজ করতে যেয়ে হয়তো মনে করবেন যে দাদার এই ভিডিওটা দেখে আমার একটা বিশাল বড় চোখ নষ্ট হয়ে গেল, এরকমও হতে পারে। তো তাতে করে নিজেকে একটু সাবধানে থাকবেন। এই হচ্ছে এই স্প্রিং, এই হচ্ছে আমার ব্যাপার। এবারে এটা খোলা এই পর্যন্তই। এবারে দেখতে থাকুন, আমি দেখাচ্ছি ঘুরিয়ে এটাকে ফিটিং করে আমি কেমনভাবে ফিটিং করছি। ফিটিংটা দেখলেন, খোলাটা যেমনভাবে দেখলেন ফিটিংটাও সেইভাবে দেখুন। অবশ্যই নিজে আমার ভিডিওটা যদি বারবার কয়েকবার দেখে থাকেন তাহলেই কিন্তু নিজেই এইটা ফিটিং করতে অবশ্যই পারবেন, 100% আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে। ফিটিংটা দেখুন, এই যে স্প্রিংটা, এই স্প্রিংয়ের এইখানে একটা বাঁকানো আছে, এই ধারটাও সেরকম সেম বাঁকানো আছে, ঠিক আছে। তো এইখানে দেখুন একটা ঘাট আছে, এই যে এইখানে যে এই বাইরের স্প্রিংটা, এই যে বাইরের দিকটাতে বাইরের দিকে বাঁকানো আছে, এইটা কিন্তু এইখানে ঢুকবে, এইখানে লক হবে, ঠিক আছে। ভুল করে এই দিকে লাগবে না এটা কোনোদিনই। এই ধারে দেখুন এইটা ঘাট আছে, এই ঘাটটা দেখিলেন, এই দিকে কিন্তু খুব সুন্দরভাবে এইখানটাতে এটা লাগিয়ে থাকবে, ঠিক আছে। এইরকমভাবে আস্তে আস্তে একে ঘুরাই লাগাবে। এই যে দেখুন শেষটা এরকমভাবে চিপে কিন্তু স্প্রিংটা ছাড়ার চেষ্টা করবেন না, ছাড়লে কিন্তু বিপদ হয়ে যাবে। বারবার আমি কিন্তু এই কথাটা বলছি, কারণ এটা খুব রিস্কের জায়গা। স্প্রিং এইভাবে ফিটিংটি হবে, এই যে এইখানে, ঠিক আছে। ভুল করে এটাকে এই ধারে রাখি দিয়ে চেষ্টা করবেন না, এটাকে এইরকমই রাখতে হবে যাতে করে এইখানটা এই ঘাটটা এইখানে থাকে। কারণ এইটাতে দেখুন এই যে এইখানে একটা লক আছে, দেখতে পাচ্ছেন, এই লকটা এইখানটাতে ঢুকে থাকবে, তবেই কিন্তু মানে যখন দড়িটা টানবেন তখন হবে, আবার রিটার্ন করে নিয়ে যাবে। তো এটা এই পর্যন্ত। এবারে দেখুন কেমনভাবে ঢোকাচ্ছি, জাস্ট এইখানে এই ঘাটটা আছে, এই ঘাটটাকে এইরকমভাবে আমি এইখানে পুশ করে দিলাম, ঠিক আছে। এবার আমি হালকাভাবে দেখে লাগিয়েছি কিনে, এই দেখুন লাগিয়ে গেছে আমার ঘাটটা, এই দেখুন ওটা রিটার্ন আছে, কারণ স্প্রিংটা টেম্পারেচারটা দেখে নিতে হবে, এই দেখুন, ঠিক আছে। এবারে এইখানে সেটিংটা দেখুন, এই স্প্রিংগুলো কীভাবে আমরা লাগাবো। অনেক সময় এই স্প্রিংগুলো খসে গেলে
আমরা এটা লাগাতে কোন জায়গায় লাগে, কেমনভাবে লাগিয়ে থাকে আমরা হয়তো এটা বুঝতে পারিনি, আর যার জন্য খুবই সমস্যা হয়। তো এটা দেখুন, এই যে এই স্প্রিংটা, এই ধারটা দেখুন ছোট আছে, এই ধারটা বড় আছে, ঠিক আছে। তো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখলাম এইরকমভাবে এই ছোটটা নিচের দিকে থাকবে ও বড় ঘাটটা উপর দিকে, হ্যাঁ এইরকমভাবে এইখানে বসে থাকবে। হ্যাঁ এই যে এটা দেখুন, এইভাবে ইয়াকে এই ধারে ঠেলে আর এটাকে বস করানো হলো। হ্যাঁ এইটা ঠিক আছে। আর একটা এরকমই স্প্রিং আছে দেখুন, এধারেও সেই সেম ওরকমভাবে লাগবে। হ্যাঁ এইটা, হ্যাঁ এইটা ঠিক আছে। দুটো স্প্রিংকে আমি ফিটিং করেছি দেখলাম। এবারে লকটি আছে, এই লকটি আমরা কীভাবে ফিটিং করবো দেখুন, এইখানে একটা ঘাট আছে, এই ঘাটটা কিন্তু আমাকে নিচের দিকেই দিতে হবে। এইটা এরকম বাঁকটা দেখলেন ঠিকভাবে। হ্যাঁ এই স্প্রিংটা কিন্তু ভুল করে এই দিকে রাখবেন না, এইটাকে এরকম টানিয়ে এই ধারে রাখবেন, কারণ এই স্প্রিংটার মাধ্যমে কিন্তু একে রিটার্ন নিয়ে যাবে। এই দেখুন, এই যে স্প্রিংটা আছে, এই স্প্রিংটা কিন্তু ওকে ঠেলে ধারে এরকম এরকম করছে, ঠিক আছে। এটা বোঝা গেছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। ব্যাস দেখলেন, এই সমস্যা এইখানটা কিন্তু বুঝতে না পারলে কী হবে, অনেক সময় হয়তো এরকমভাবে ফিটিং করবেন নিয়ে এটা এইরকম রিটার্ন হবে না। এই দেখুন, এই দিকের থেকে আর ওকে নিয়ে যাচ্ছে না, তাহলে অসুবিধা হবে। এটা যাতে করে এটাকে নিয়ে যায়, এই দেখুন খুব সুন্দর নিয়ে যাচ্ছে। এবারে এটাকেও ওইরকমভাবেই এইদিকে ফিটিং করতে হবে, এটাকে এই ধারে টাইনি আর এইটা, এই দেখুন ঠিক আছে, বোঝা গেছে। এবারে এই যে এই মালটি আছে আমাদের, এই চাকতিটা কিন্তু এই ঘাটটার সাথে মিল হবে। এই যে এইখানে যে এই যে মানে কি বলবো উঁচু মতো আছে, তো এই উঁচু জায়গাটাই কিন্তু একে ঠেলে নিয়ে বার করায়। এই যে এই ফাঁকা এইখানটা এইখানটা বসে থাকবে। হ্যাঁ এইরকম, এটা যখন আপনার ঘুরবে তখনই এই যে এই উঁচু জায়গাটা আছে না, এইটা কিন্তু ওকে টানিয়ে ওই লকটাকে বার করছে দেখুন, ঠিক আছে। আবার এইটাই রিটার্ন করে নিয়ে চলে আসবে, এই জায়গাটাই ঘুরায় নিয়ে চলে আসছে ওকে। আবার যখন ঘুরবে তখন এরকম হবে, ঠিক আছে। এই দেখুন এরকম এইটা এইবারে দেখাচ্ছি আমি। এটা কিন্তু আমি আগে এরকমভাবে ফিটিংটা দেখালাম। এবারে এইখানে মাঝখানে একটা স্প্রিং থাকে দেখুন, এইটাকে এই যে এইখানে এই স্প্রিংটা থাকে, ঠিক আছে। আর এইটাকে এইভাবে বস করা হয়, দেখতে থাকুন। এই নাটটা কিন্তু এইভাবে এইখানে ওই স্প্রিংয়ের মাঝখানে বসে থাকবে, ঠিক আছে। দেখতে থাকুন। আর এই যে একটা 10 নম্বর গুটি, এটা নিয়ে এটাকে পুরো টাইট দিয়ে দেবো। এটা কিন্তু মানে খুব হালকা টাইট না দিয়ে টাইট দেওয়া যাবে, প্রচণ্ড টাইট দেওয়া যাবে। দেখতে থাকুন, এরকমভাবে পুরো টাইট দিবেন, যেমন টাইট হয়, হালকা নয়, পুরো টাইট, ঠিক আছে। এই দেখুন ঠিক আছে। এবারে একে এই ডান দিক থেকে না ঘুরায় বাঁ দিক থেকে দড়িটা আগে জানিয়ে নিতে হবে আমার ক পাক এটা ঘুরবে। প্রথমে আমি ঘুরিয়ে দেখে নিব, কারণ তাইলে আমার খুব টাইট হবে না, আর ভিতরে স্প্রিংটা না হলে বেশি পাক দিয়ে দিলে ওটা ওই সেই যে লকগুলো আছে সেই লকগুলো খসে যাবে। তার জন্য আমি আগে দেখে নিচ্ছি ক পাক ঘুরালে আমার দড়িটা রিটার্ন আসবে। মোটামুটি 3-4 পাক, 4-5 পাক দেওয়া যাবে। তো দেখতে থাকুন, 5 পাক আমি কোথা থেকে গুনবো। এই যে ধরুন এইখানে দড়িটা এইখানে ঢুকে থাকে, ঠিক আছে। তো এটাকে এইখানে ঢুকবে, তো এইখান থেকে আমি 4 পাক গুনে নেব রিটার্ন আসা পর্যন্ত। কোথায় আছে আমার ভুলুকটা, জাস্ট আমি এইটাকে 4 পাক করে নিচ্ছি। হ্যাঁ এই 1 2 3 4 করতে কিন্তু দমে টাইট লাগছে, স্প্রিংটা সোজা হয়ে যেতে পারে, কিন্তু এটাই আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি। এটা মোটামুটি 3-4 পাক দেওয়া হয়ে গেছে আমার, ঠিক আছে। এবারে এইখানটা জুত করে ধরে থাকবে, না তো আজকাল সরল করে ঘুরে যাবে। স্প্রিংটার তো টেম্পারেচার আছে, তো এই সিনে এইভাবে দড়িটাকে আগে আমি দেখে নেব, এরকমভাবে সেটিং করে নেব। আর এই জায়গায় এইটাকে ভরে আর এই জায়গায় বার করে আমি এইখানে জুত করে ধরে থাকি,
আমি একটা এখানে গিঁট মারবো, এই দেখুন। 14 হ্যালো দাদা, 11 না আরো 12 14 পরে আটকা আছে। হ্যাঁ এরকম ভাবে একটা এখানে বিরাট নিয়ে নেবো, ঠিক আছে। 14 পরে এবার দড়িটা এভাবে টাইট নেবো, 14 পরে আর দেখুন রিটার্ন চলে যাবে, 14 পরে এই দেখুন, ঠিক আছে। এই দেখুন, এই দেখুন, এই দেখুন লক আমার পুরো সুন্দর উঠছে। এখন পুরো মানে যে ক্র্যাঙ্কের আমার যে মানে ম্যাগনেট সাইডে যে ম্যাগনেটটাকে ঘুরাবে সেই লকটা পুরো উঠে আছে, এবার ধরে থাকবে, এবারে ডুবে গেছে, ঠিক আছে। দেখুন, 14 পরে তো সবাইকে নমস্কার। 14 পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই মানে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর এটা উপরে ভিডিওটা এই পর্যন্তই। হ্যাঁ, তো যাক, ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, নিজে অবশ্যই মানে করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটা প্রত্যেকেরই মানে কাজে লাগার ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট করবেন। তো সবাইকে নমস্কার, এই পর্যন্তই।